প্রত্যেক বছর সরকার গুটখার দাগ পরিষ্কারের পেছনে প্রায় ৩৪ লক্ষ টাকা খরচ করছে। এখানে আমি ভারত সরকারের কথা বলছি না, আমি বলছি লন্ডন সরকারের কথা। আগে হ্যাঁ, আমাদের দেশবাসী গর্বিত ভারতীয়রাই পুরো দুনিয়াতে এইভাবেই তাদের পরিচয় দিয়েই যাচ্ছে দিনের পর দিন। সে বিদেশে গিয়ে আমাদের ইন্ডিয়ান বিয়ের নাগিন ডান্সে নাচাই হোক, বা কানাডাতে হ্যালোইন ফাংশনে বাচ্চাদের ক্যান্ডি আর ডেকোরেশনের লাইটস চুরি করাই, সবখানে আমাদের ভারতীয়রা একেবারে মহান। আর যখন ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক টুইটারে গ্লোবালি এটা বলা হয় যে ইন্ডিয়ানস আর অ্যানোয়িং অ্যান্ড ইন্ডিয়ান রুইন্স এভরিথিং, তো তখন কিছু লোক বলে যে তাদের ওপর নাকি রেসিজম করা হচ্ছে। কিন্তু আপনি কি এটা একবারও ভেবেছেন যে এটা আদৌতে কি রেসিজম, নাকি আমরা ভারতীয়রাই কোথাও না কোথাও আমাদের নিজেদের ইমেজ নিজেরাই খারাপ করছি? যখন বাইরের দেশে আমরা এরকম আচার আচরণ করছি যেখানে স্ট্রিক্টলি রুলস লজ আর পাবলিক ডিসেন্সি ফলো করা হয়, তাহলে আমাদের দেশে আর কি বা করতে পারি? এখানে তো কোনো পার্টিকুলার রুলস রেগুলেশনস লজ মানাই হয় না। খুবই সাধারণ কথা, আমরা ইন্ডিয়ানরা আমাদের সিভিক সেন্সকে হারিয়ে ফেলেছি, বা বলতে পারেন নিজেদের তাগিদে বিসর্জন দিচ্ছি। উই ল্যাক আওয়ার সিভিক সেন্সেস। কারণ আমাদের দেশে লোক পাবলিক প্লেসকে প্রাইভেট প্লেস মনে করে, রুলসকে মনে করে সাজেশন, আর ম্যানার্স ও বাবা সেটা আবার কি খায় না মাথায় দেয়। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু বিষয়বস্তু নিয়ে। নাম্বার ওয়ান, আমরা কি কি ভুল করছি। নাম্বার টু, এই সিভিক সেন্সের অভাব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। নাম্বার থ্রি, পুরো বিশ্বে ইন্ডিয়ার ইমেজ কোন পর্যায়ে পৌঁছাচ্ছে। আজ থেকে প্রায় 1 বছর আগে কলকাতার এক নামি দামি মেডিকেল কলেজ আরজি করে মর্মান্তিক মৃত্যু আর ধর্ষণের শিকার হয়েছিল যে অসহায় তরুণী, তার অপরাধ কি ছিল? রাস্তায় মেয়েদের হিউমিলিয়েট করা, তাদের পার্সোনাল স্পেসে ঢুকে এডিটেড করা, রেপের হুমকি দেওয়া, এইসব ভারতে একটা নর্মাল ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা আমরা আমাদের চারদিকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পেয়েও কিছু করতে পারছি কি? কিছু করতে পারছি না। ভিডিওটি শুরু করছি কিছু ইনসিডেন্ট দিয়ে। এই বছরই 5ই মার্চ এয়ার ইন্ডিয়ার একটি বিমান শিকাগো থেকে দিল্লি যাচ্ছিল, আর এই বিমানে 300 জন প্যাসেঞ্জার ছিল। কিন্তু বাধ্য হয়ে বিমানটিকে মাঝপথ থেকে আবার শিকাগো ফিরে যেতে হয়েছিল, কারণ এই বিমানে টোটাল 12টা ওয়াশরুমের মধ্যে 8টা ওয়াশরুমই ওভারফ্লো হচ্ছিল। কিন্তু কেন? কারণ কিছু মহান গুণী ভারতীয়রাই টয়লেটে ফ্ল্যাশ করেছিল জামা কাপড়, পলিথিন ব্যাগ আর বাচ্চার ডাইপার। এয়ার ইন্ডিয়া হয়ে গেল বোকা, সোজা এয়ার ইন্ডিয়া থেকে এয়ার এম্বারাসমেন্ট। আর এই নিউজ দায়িত্ব সহকারে সব জায়গায় ভাইরাল করা হয়েছিল। পুরো দুনিয়া দেখলো ইন্ডিয়ানরা কি না কি করতে পারে, যারা কিনা মহাশূন্যেও পুরো টয়লেট সিস্টেমকে বিগড়ে দিতে জানে। सर ये तो टट्टी है। আর যেখানে এয়ারলাইন্স টয়লেটের এই দুরবস্থা, তাহলে সরকারি টয়লেটগুলোর কি অবস্থা হবে? কুত্তা ভি বলেগা আপন কো ইধার মুতনা নেই। আমাদের দেশের ছেলেরা তাও তো কোনো আনাচে কানাচে জায়গা বার করেই নেয়, কিন্তু মেয়েদের কাছে তো সেই জায়গাটাও নেই। কারণ পাবলিক ওয়াশরুমের মতো বেসিক জিনিস আমাদের এখানে লাক্সারি হয়ে দাঁড়িয়েছে। আর এখানকার সব থেকে বড় সমস্যা হলো, এখানে সবাই নিজেদের রাজা মনে করে। আর রাজা তো রাজাই হয়, রাজা নোংরা সরায়? কখনো না, উল্টে নোংরা ফেলে। গাড়ি থেকে নোংরা ফেলা, বাস থেকে, ট্রেন থেকে, ট্রাম থেকে, উফ! আরে ভাই, আর কত? ভাগ্যিস এরোপ্লেনের উইন্ডোজ ওপেন হয় না, তাহলে আকাশ থেকে নোংরা পড়তো আর সাধারণ মানুষ সেটাকে ভগবানের দানস্বরূপ যত্ন করে রেখেও দিত। নিজের বাড়িকে পরিষ্কার রাখতে তো তারা খুব এগিয়ে থাকে। কিন্তু ওই যে কথা একটাই, দুনিয়া গয়ে ভার মে মেরে কো কিয়া। আর এরা সেই লোক যারা সোশ্যাল মিডিয়ায় বাইরের দেশকে দেখে বলে, ওয়াও, দিস ইজ সো বিউটিফুল, অ্যামেজিং, So beautiful, so elegant, just looking like a wow. Just looking like a wow. জাস্ট স্টোল মাই হার্ট। আরে ভাই, আপনি ওখানে নোংরা ফেলে তো দেখান। এবার আমরা আসছি পাবলিক প্রপার্টিতে। ধারণা একটাই, তোরেঙ্গে ইয়া চোরি করেঙ্গে।
আর যদি আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের কথা বলি তাহলে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক এই ইন্ডিয়ান রেলওয়ে। লক্ষ্য করে দেখবেন ট্রেনের ওয়াশরুমে মাগগুলোকে চেন দিয়ে ভালো করে বাঁধা থাকে। আমরা অনেকেই এর মজা নিই, কিন্তু ব্যাপারটাকে একটু ভালো করে দেখলে খুব ভালো হয়। আমাদের মতো কিছু মানুষের নিচু মানসিকতার জন্যই রেল মন্ত্রক এই কাজটি করতে বাধ্য হয়েছে। আমরা নিজেদের সম্মান নিজেরাই বিসর্জন দিচ্ছি। আর আমাদের দেশে সিট রিজার্ভেশন তো শুধু নামেই হয়, আর মানুষের সাহস এতটাই বেশি যে একে তো অন্যের সিটে বসছে, তার উপর সেই আবার চোটপাট শুরু করছে। मेरी सीट नहीं है। नहीं तो फिर आप हट जाइए। आप टीटी को क्यों बुला? आप हट आप जाइए। जाके बुलाइएगा ना कि आप बोलिए आपकी सीट है। मेरी सीट है, बोलो। आपकी सीट है। मेरी सीट है। कितने नंबर है ये? यही नंबर है और क्या? नंबर तो बताइए ना कितने नंबर है ये? आप उसको टीटी को बुलाइए। मैं क्यों बुलाऊंगा? टीटी आएगा तब बात करेंगे ना। मैं क्यों? आप जाके बात करके आओ। আর যদি কোনো কারণে ট্রেন লেট হলো তাহলে তো আর কোনো কথাই নেই, সব রাগ পড়বে গিয়ে ওই ট্রেনের জানলার উপরে। মানুষ এখন ট্রেনেও সেফ নয়। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে নাম তো সবাই শুনেইছেন, যা কিনা 135 কিমি লম্বা 6টা লেনের হাইওয়ে, যেটা উত্তরপ্রদেশ আর হরিয়ানাকে জুড়েছে। আর এই হাইওয়েকে তৈরি করতে খরচ হয়েছে প্রায় 11,000 কোটি টাকা। কিন্তু লোকজন এই হাইওয়েকেও ছাড়েনি। 2018 সালে এই হাইওয়ে থেকে চুরি হয়েছে সোলার প্যানেলস, 30টা সিসিটিভি ব্যাটারিজ, ফেন্সিং ওয়্যারস, লাইটস আর প্রায় 100 টন স্টিল। আমাদের পরিকাঠামো তো উন্নত হয়ে গেছে, কিন্তু উন্নত হয়নি আমাদের এই নিচু মানসিকতা, এই নগ্ন চিন্তা ভাবনা। আর যখন আমরা আমাদের পাবলিক প্রপার্টিগুলোকে সম্মান দিতে পারছি না, তাহলে দুনিয়া থেকে কি রেসপেক্টই বা আমরা আশা করতে পারি? তার জন্যই বলে ইন্ডিয়ানস ডোন্ট ল্যাক দেয়ার ইন্টেলিজেন্স, দে জাস্ট ল্যাক দেয়ার সিভিক সেন্সেস। ব্রিটিশরা আমাদের প্রায় 200 বছর শাসন করে গেছিল, তবুও সাদা চামড়ার মানুষের সাথে আমাদের অগাধ ভালোবাসা আজও জেগে ওঠে। এখনো রাস্তায় আমরা কোনো সাদা চামড়ার মানুষকে দেখতে পেলে এমন একটা ভাব করি মনে হয় এলিয়েন দেখে নিলাম। আর তো বাকি রইলো ট্রেন আর মেট্রোর কথা। সেখানে তো লোক এভাবে চড়ে যেন সেটা তাদের কেনা জায়গা, বলতে পারেন বাপের জায়গা। কলকাতা আর দিল্লি মেট্রোর কথা তো ছেড়েই দিলাম। মেট্রোতে এমন ভাবে ছেলেমেয়েরা পোল ড্যান্স করতে শুরু করে দেয় মনে হয় যেন কোনো অতৃপ্ত আত্মা পজেস্ট করে রেখেছে। কেউ বা মেট্রোতে ডান্স করছে, কেউ বা বানাচ্ছে রিল, আবার কেউ বা করছে অনর্গল ঝগড়া। আবার ইভেন মেট্রোতে এখন মেক আউটও দেখা যাচ্ছে। ছি, সত্যি সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়াতে লোকে পাবলিক টয়লেটে জোরে কথা বলতেও দুবার ভাবে না, আর বাকি রইল তো রাস্তা দিয়ে চলাফেরা করা। এখানে রাস্তা দিয়ে চলা আর সার্ভাইভ করা দুটোই আয়, কারণ তিল থেকে তাল কষলেই ব্যাপার গরম। ভারতীয়রা দিন দিন এতটা কৃপি হয়ে যাচ্ছে যে ধারণার বাইরে। বাসে বা লোকাল ট্রেনে একটা সিটের জন্য ধাক্কাধাক্কি করে যাচ্ছে, অবশ্য করবে নাই বা কেন? এখানে সার্ভাইভ করতে হলে তো এইভাবেই করতে হবে, এইভাবেই বাঁচতে হবে। আর যদি আমরা কথা বলি ইন্ডিয়ার ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট হর্নের ব্যাপারে, বাপরে সে তো আলাদাই ব্যাপার। বলে না কোথায় নেই কাজ তো খই ভাজ। সিগনালে দাঁড়িয়ে থাকলেও হর্ন, গাড়ি চালাতে চালাতে বোর লাগলেও হর্ন, হর্ন হর্ন আর হর্ন। রেড লাইট জাম্প থেকে শুরু করে রং সাইডে গাড়ি চালানো, হেলমেট না পরা, সিট বেল্ট না পরা, এগুলোকে সিভিক সেন্সের অভাবেই বলে বোধ হয়। এমন ভাবে গাড়ি পার্কিং করে মনে করে নিজের কেনা জায়গা। লোকের বাড়ির সামনে, হাসপাতালের গেটের সামনে, খোলা রাস্তায়, স্কুলের সামনে, এইসব ইন্ডিয়ানদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু ভারত সরকারের বা রুলস রেগুলেশনের ওপর ইম্প্যাক্টই ফেলছে না, এর একটা প্রত্যক্ষ প্রভাব আমাদের জীবনের ওপর পড়ছে। এই কাজগুলির সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সোজা আমাদের ভালো থাকার উপর পড়ছে। সকালে অফিস কিংবা আদালত কিংবা স্কুল যাওয়ার সময় ট্রাফিক জ্যামে ফেসে থাকা আমাদের ফ্রাস্ট্রেশনকে আরো আরো বাড়িয়ে দেয়, ফলে কাজ করাও দুষ্কর হয়ে যায়। এই কথাগুলো আপনাদের খুব ছোট আর সহজ মনে হলেও এই সমস্ত ঘটনাগুলি সোজাসুজি আমাদের সাইকোলজির ওপর একটা খারাপ প্রভাব ফেলে। চলুন এখন আমরা এর কিছু সলিউশনে যাই। প্রথমত, নিজেদের চিন্তাধারাগুলোকে একটু
আপগ্রেড করুন। প্রত্যেকটা বিষয়কে সিরিয়াসলি নিন আর পজিটিভ ভাবে এফোর্ট দিন। দ্বিতীয়ত, পাবলিক প্লেসে নোংরা ফেলার আগে এটা মনে করুন যে আপনি বাইরের দেশে আছেন, যেখানে পাবলিক প্লেসে নোংরা ফেলা টোটালি প্রোহিবিটেড। তৃতীয়ত, বাচ্চাকে প্রায়োরিটি দিন। বাচ্চারা হলো কপিরাইটার, তাই নিজের সাথে সাথে বাচ্চাদেরও শিক্ষা দিন, কারণ তারাই আপনার ভবিষ্যৎ। দেখুন, এই ম্যানার্সগুলোকে পালন করতে কোনো ইন্টেলিজেন্সের দরকার হয় না, শুধু দরকার হয় একটু বেসিক সিভিক সেন্সের। আর প্রয়োজন দেশের রুলস রেগুলেশনসগুলোকে কিছুটা হলেও মেনে চলা। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এসআর টক্স আপনার সঙ্গে আছে আর থাকবে। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।